ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ক্যাপ্টেন মিরাজ ফাঁস করলেন ক্যারিবীয় বধের রণকৌশল। সিরিজ হার বাঁচাতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না এই টাইগার অধিনায়ক। বাঁচা মরার লড়াই আগামীকাল জ্যামাইকা কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সফরকারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। তবে তার আগে ম্যাচটি জিততে নিজেদের রণকৌশল ফাঁস করেছেন টাইগার অধিনায়ক মিরাজ। কিন্তু কি বললেন তিনি? ক্যারিবীয় বধের মিশনে কোন কৌশলে এগিয়ে যাবেন বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর টানা 5 টেস্টে হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং 201 রানের বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে টাইগাররা। 5 টেস্টে বাজেভাবে হারের কারণে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশের মূল সমস্যা হলো ব্যাটিং। প্রতিটি ম্যাচে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হচ্ছে ব্যাটাররা। তবে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত আছে বোলারদের। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরমেন্সের মাটি করে দিচ্ছে বোলারদের সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে বোলাররা। পেসার তাসকিন আহমেদ ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ওই ইনিংসে 152 রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 64 রানে 6 উইকেট নিয়েছিল তাসকিন। ওই ম্যাচে 2 ইনিংসে ব্যর্থ ছিল টাইগার ব্যাটাররা। বিশেষভাবে দ্বিতীয় ইনিংসে 132 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যর্থতার পর ব্যাটারদের পক্ষে কথা বলেছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কুচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর মিরাজ বলেন, আমি মনে করি আমরা কয়েকটি ভুল করেছি, কিন্তু এমনটাই ঘটতে পারে। আমরা আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মিরাজ জানান, আমরা জানি আমরা কি ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আশা করছি পরের টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারবো। দেশ ও বিদেশের মাটিতে যেখানেই হোক তাসকিন নেতৃত্বাধীন বাংলাদেশের পেস আক্রমণ দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই টাইগারদের পেস আক্রমণের প্রশংসা করতে ভুলেনি মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমি মনে করি আমরা সত্যি ভালো বোলিং করেছি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েছে তাসকিন। আমাদের একটি ভালো পেস আক্রমণ আছে। তাসকিনের সাথে হাসান ও শরীফুল ভালো বোলিং করেছে। আমাদের স্পিনার তাইজুল ইসলামও আছেন। প্রথম ইনিংসে সত্যি ভালো বোলিং করেছে সে। তাদের পারফরমেন্সে আমি সত্যিই খুশি। সব মিলিয়ে 21 টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে 15টিতে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয়ের 4টিতে, বাকি 2 টেস্টে ড্র হয়। দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে খেলছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর মতো ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।